নমস্কার বন্ধুরা, মিরাজ কিচেন ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পালং পুরি বানাবো পালং শাক দিয়ে, কিন্তু পুরিটা একটু ডিজাইনার হবে, তাই জন্য আমি এটাকে বলছি ডিজাইনার পুরি। দেখুন, আসুন আমরা দেখে নিই কীভাবে রেসিপিটা করছি। আমার ভিডিও দেখে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন। আপনাদের লাইক শেয়ার আমার চ্যানেলটিকে উন্নত করতে সাহায্য করবে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আপনারা খুব ভালো থাকুন, খুশি থাকুন। পালং পুরি বানাবার জন্য আমাকে প্রথমে এখানে পালং শাকটা পেস্ট করতে হবে। আমি পালং শাকের সঙ্গে আর কয়েকটা জিনিস মিক্স করব, যেমন ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটুখানি পেঁয়াজ কলি আর একটু আদা। প্রথমে আমি পালং শাকটা দিয়ে দিই এর মধ্যে। ধনেপাতা, দুটো পেঁয়াজ কলির ডাঁটি আমি কেটে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা আর একটুখানি আদা। এটাকে আমি পেস্ট করে নিয়ে আসছি। পালং শাকটা পেস্ট হয়ে গেছে। পালং শাকের মধ্যে আমি একটু নুন মিক্সড করে দেবো, এটা হাফ চামচ নুন। এবারে আমি দুটো পাত্রে এক কাপ করে ময়দা নিয়েছি। এখানে এক কাপ, এখানে এক কাপ। একটা ময়দা আমি প্লেন নুন দিয়ে জল দিয়ে মেখে নেব, আরেকটা ময়দা আমি পালং শাকের পেস্ট দিয়ে মাখবো। এইখানে এটা আমি পালং শাকের পেস্ট দিয়ে মাখবো। প্রথমে এক চামচ দিই, তারপরে আগে মাখি, তারপরে দেখি কতটা লাগবে। এটা শুধু পালং শাকের পেস্ট দিয়েই মাখা হবে। এটা মাখতে আমার যতটা পেস্ট লাগবে দরকার অতটাই নেব, এতে আর জল অ্যাড করব না। এটা মাখা হয়ে গেল আমার, পালং শাক দিয়ে যে ময়দাটা মাখা সেটা মাখা হয়ে গেল। এবার এটাতে একটু আমি তেল লাগিয়ে একটু হাতে তেল মেখে নিলাম আর এটাতে লাগিয়ে দিলাম। এবার এটাকে একটু ঢেকে রেখে দিই। সুন্দর একটা সবুজ রং হয়েছে। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এটাতেও একটুখানি হাতে তেল লাগিয়ে আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। তারপরে ফিরে আসছি লুচি বেলতে। এবারে আমি সাদা ময়দার লেচিটা নিয়ে নিলাম। একটু সামান্য আটা ছড়িয়ে এটাকে বেলতে হবে। এরকম একটা বড় রুটি তৈরি করে নিলাম, এটা রেখে দিচ্ছি। এবারে আমি সবুজ লেচিটা নিয়ে নিলাম, পালং শাক দিয়ে মাখা যে ময়দাটা সেটা নিয়ে নিলাম। আর এটাতে আমি আটা লাগাবো না, কেন আটা লাগালে এর কালারটা আর একটু ফেড হয়ে যাবে, সেই জন্য আমি এটা তেল দিয়েই বেলছি। হয়ে গেল এটাও বেলা। এবারে প্রথমে সাদা রুটিটা পেতে
নিলাম। এবারে এর উপরে এই সবুজ ময়দার রুটিটা দিয়ে দিচ্ছি। এটাকে চেষ্টা করব একদম সমানভাবে দিতে। মোটামুটি হয়ে গেছে। এবার এটাকে আমি একটু টাইট করে রোল করব। এবার এটাকে কাটার পালা। এবার এটা কাটবো আমি, এই সাইড থেকেই কাটছি। এই যে দুই সাইড থেকে আগে আমি কেটে সোজা করে নিই। এবারে আমাকে এটাকে ভালো করে কাটতে হবে সমানভাবে। চেপে কাটা যাবে না। সবকটা লুচির লেচি আমি কেটে নিয়েছি। এবারে বেলবো। একটু সুন্দর সুন্দর খাবার খাওয়ার জন্য একটু খাটতে হবে বই কি, তাই না? এমনি লুচি করলে হয়তো এতক্ষণে হয়ে যেত, কিন্তু ডিজাইনার লুচি বলে কথা। সমস্ত লুচি আমি বেলে নিলাম, এই দেখুন। এবারে ভাজবো। তেল বেশ গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে লুচি ছেড়ে দেব। লুচিগুলো ভাজা হয়ে গেল। এই দেখুন কি সুন্দর হয়েছে। এইরকম লুচির সঙ্গে একটা আলুর তরকারি আর টমেটোর চাটনি খেয়ে দেখি। খাওয়া তো হয়ে গেছে আমার আগেই, তাও এখন একবার। এই দেখুন খুব সুন্দর সফট, নরম, একদম নরম, কোনো চামড়ার মতো হয়নি, কিছু হয়নি, মনে হচ্ছে না ময়দার লুচি। কি সুন্দর, একটু খেতে হয় না? আজকে দুপুরে আমার মেনু এইটাই। আজকে আর ভাত খাবো না। দারুণ।